আপনারা কি কিনা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কমেন্ট বক্সে। সাউন্ড এন্ড স্ক্রিন ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। অলরাইট, আরেকটা বিষয় হচ্ছে যদি দেখেন হঠাৎ করে আপনার স্ক্রিন শো করছে না অথবা স্টাক হয়ে আছে অথবা আমার কথা আপনি প্রপারলি শুনতে পাচ্ছেন না, ধরে নেবেন এটা মেইনলি নেটওয়ার্ক ইস্যু এর জন্য হয়ে থাকে। এবং আপনি যদি মিটিংটা জয়েন রিজয়েন করেন, অর্থাৎ মিটিংটা লিভ নিয়ে আবার জয়েন করেন, সমস্যাটি ঠিক হয়ে যাওয়ার কথা। লেটস গেট স্টার্টেড। আজ আমরা প্র্যাকটিস করব বি ভার্বের ব্যবহার। বি ভার্ব ব্র্যাকেটের এই ওয়ার্ড গুলো am is আর was were will be and I'm sure you all are familiar with these words, তাই না? সকলেই কিন্তু আমরা এই ওয়ার্ড গুলোর সাথে খুবই কমনলি পরিচিত। আমরা আমাদের রেগুলার লাইফে যতটুকু ইংরেজি কনসেপ্ট করি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, যেখানে আপনি যে কন্টেন্ট দেখেন, ইদার ভিডিও কন্টেন্ট অর রিডিং কন্টেন্ট, এই ওয়ার্ড গুলো অবশ্যই অবশ্যই থাকে। বাট ক্যান ইউ টেল মি why is it used in English? or আমরা যেটা শিখছি কোন উদ্দেশ্যে, এই ওয়ার্ড গুলো শিখে আমি কোন উদ্দেশ্যে এগুলো ব্যবহার করতে পারি? আই ওয়ান্ট টু থিঙ্ক ফর আ মিনিট। এক মিনিট জাস্ট চিন্তা করে দেখুন তো। হ্যাঁ, আপনি এগুলোর ব্যবহার গ্রামাটিক্যালি হয়তো জানেন, কিন্তু এটা আমরা অ্যাকচুয়ালি কেন ব্যবহার করছি? অনেকে হয়তো ভাবছেন সঠিকভাবে গ্রামার মেক করার জন্য, অনেকে ভাবছেন হয়তো সঠিকভাবে সেন্টেন্সের স্ট্রাকচারটা মেনটেন করার জন্য। হ্যাঁ, ওইটাও ঠিক আছে, এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার তো মেনটেন করতেই হবে, বাট হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যাল ইউজ? রিয়েল লাইফে কোন উদ্দেশ্যে আমি এটা ব্যবহার করতে পারি, সেটাই আজ আমরা শিখতে যাচ্ছি। জাস্ট bear with me and it'll be very clear. তিনটা সময় এক্সিস্ট করে, তাই না? বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। ইংরেজিতেও এই তিনটা সময়ের উপর ভিত্তি করে কিছু কিছু ওয়ার্ড পরিবর্তন হয়। বি ভার্ব গুলো যেমন পরিবর্তন হয়, বর্তমানের বি ভার্ব হচ্ছে am is are, অতীতের বি ভার্ব হচ্ছে was এবং were, এবং ভবিষ্যতের বি ভার্ব will be। এখন আসেন রিয়েল লাইফে কোথায় এই বি ভার্বটা আমরা ব্যবহার করে থাকি, কিভাবে ব্যবহার হয়। বি ভার্ব ব্যবহারের একটি প্রধান জায়গা হচ্ছে সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়। সাবজেক্টকে, সাবজেক্ট আমি, সাবজেক্ট আপনি, বাক্যটা আমরা যা নিয়ে অথবা যাকে নিয়ে বলছি সেটাই হচ্ছে সাবজেক্ট। সরি, বাক্যটি আমরা যা নিয়ে বা যাকে নিয়ে বলছি সেটাই হচ্ছে সাবজেক্ট। আরো সহজে বলতে গেলে নিজেদের অথবা অন্য কারো পরিচয় দিতে, অন্য কোনো মানুষের কোনো বস্তুর পরিচয় দিতে আমরা বি ভার্ব ব্যবহার করি। যেমন একটা বি ভার্ব দেখেছিলাম আমরা এম। আমি যদি নিজে পরিচয় দিতে চাই আমি একজন ছাত্র, আমরা কি বলি? আই অ্যাম আ স্টুডেন্ট। এই যে অ্যাম ব্যবহার করে আমরা পরিচয় দিলাম। তাহলে বি ভার্বের ব্যবহারটা আমরা কিভাবে আসছে দেখলাম, পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করি। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, তুমি একজন, আমি একজন ছাত্র। কিভাবে আমি যদি আপনার পরিচয় দিতে চাই, আপনি একজন স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট, আপনি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। যদি আমাদের পরিচয় দিতে চাই যে আমরা শিক্ষার্থী, তখন হয়ে যায় উই আর স্টুডেন্টস। এখানে যেহেতু উই অর্থাৎ আমরা একের অধিক, তাই নাউনের সাথে এস বসে গেছে, বিকজ ইটস আ প্লুরাল ওয়ার্ড। আমরা যদি বলি সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট, এখানেও দেখেন বি ভার্ব ব্যবহার করে আমরা পরিচয় দিচ্ছি। একইভাবে সে একজন ছাত্রী, শি ইজ আ স্টুডেন্ট, তারা শিক্ষার্থী, দে আর স্টুডেন্ট, দে আর স্টুডেন্টস। আর ইট ইজ আ পেন্সিল,
এটি একটি তাহলে দেখেন এই যে প্রতিটা বি ভার্ব, ইউ আর স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, বি ভার্ব ব্যবহার করে আমরা পরিচয় দিচ্ছি। উই আর স্টুডেন্টস, শি ইজ আ স্টুডেন্ট, দে আর স্টুডেন্টস, ইট ইজ আ পেন্সিল। আমরা এই বিষয়টার পরিচয় দিচ্ছি। এখন এই যে আই এর সাথে এম, ইউ এর সাথে আর, এগুলোর সাথে ইজ, কেন আলাদা আলাদা বি ভার্ব ব্যবহার হচ্ছে এখানে? এইটা জানার জন্য আমাদের আরেকটা লেসন ছোট্ট করে একটু দেখে আসতে হবে। পার্সন, পার্সনের একটা খুব কমন টার্ম ছিল, যেটা আমি বললে আপনাদের অনেকেরই মনে পড়ে যাবে। ছোটবেলায় আমি নিজে এই বিষয়টা নিয়ে অনেক প্যারা খেতাম, যখন এটা প্রপারলি বুঝতাম না বা অত বেশি মাথায় থাকতো না, এটা নিয়ে কনফিউজ হয়ে যেতাম। মনে পড়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার? মনে পড়েছে না? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এমন একটা টার্ম ছিল যেটার কারণে, সরি কিছুদিন ধরে হচ্ছে অনেক বৃষ্টি ছিল সারা দেশে, এবং আমি খুব বৃষ্টি টিষ্টি পছন্দ করি, তো বারবার ভিজে ভিজে ঠান্ডা লেগে গেছে। স্টিল টুকটাক ঠান্ডা লাগলেও বৃষ্টিতে ভেজার মজা কখনো মিস করা উচিত না। এনিওয়েজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এমন একটা টার্ম ছিল যেটার কারণে আমাদের গ্রামারের অন্যান্য কিছু অংশ বদলে যেত, এবং এটার কারণে হচ্ছে মাঝে মাঝে ট্রান্সলেশন ভুল হয়ে যেত। ছোটবেলায় আমাদের প্র্যাকটিস থাকতো না, অনুবাদ করো বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এসব ক্ষেত্রে আমরা একটু ভুল করে ফেলতাম। তো এই পার্সোনাল লেসনটা আমাদেরকে একটু একটু দেখতে হবে। পার্সন হয় তিন প্রকার: ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। ফার্স্ট পার্সন প্রথম ব্যক্তি, সেকেন্ড পার্সন দ্বিতীয় ব্যক্তি, থার্ড পার্সন তৃতীয় ব্যক্তি। খুবই সহজে আমরা এটা এখনই ক্লিয়ার করে ফেলছি। আসে ফার্স্ট পার্সন মানে কি? প্রথম ব্যক্তি। প্রথম ব্যক্তিকে আমি এবং আমরা। প্রথম ব্যক্তি আমি এবং আমরা, আই অ্যান্ড উই। আই এর সাথে সবসময় বসে এম। এম আর অন্য কোনোটার সাথে বসে না। ধরে নেন আই হচ্ছে, এম হচ্ছে আই এর গার্লফ্রেন্ড বা আই এর বউ, এটা আর অন্য কারোর সাথে কখনোই বসে না। একমাত্র ব্যবহার হচ্ছে আই এর সাথে। আই এর সাথে বসে এম। উই অথবা যে কোনো প্লুরালের সাথে বসে হচ্ছে আর। উই অথবা যে কোনো প্লুরালের সাথে বসে আর। ফার্স্ট পার্সন আই এন্ড উই, আমি আমরা। সেকেন্ড পার্সন কি? তুমি তোমরা। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি এবং তোমরা। আচ্ছা, তুমি অর্থ ইউ আমরা সবাই জানি, কে বলতে পারবেন তোমরা অর্থ কি? কমেন্টে জানান আমাকে, চ্যাট বক্সে। তোমরা অর্থ কি? ইউ অর্থ তুমি, তাহলে তোমরা অর্থ কি? কয়েকজন লিখেছেন ইউ, কয়েকজন লিখেছেন ইয়র। আর কার কি মতামত? ইউ অ্যান্ড ইয়র। আচ্ছা, ইয়ার্স, কয়েকজন বলছেন ইয়ার্স। ইউ অর্থ তুমি, আর ইউ অর্থই তোমরা। ইউ দিয়ে তুমি বোঝায়, ইউ দিয়েই তোমরা বোঝায়। বাংলাতে আমরা যেমন তুই, তুমি, আপনি অথবা তোরা, তোমরা, আপনারা ভিন্নভাবে সম্বোধন করে থাকি, ইংরেজিতে এই ভিন্ন সম্বোধনটা নেই। এবং তুমি অর্থই ইউ, আবার তোমরা অর্থই ইউ। যেমন দেখেন, ইউ আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সব থেকে ভালো বন্ধু। এখানে ইউ আমার বেস্ট ফ্রেন্ড, ইউ বলতে কয়জনকে বোঝাচ্ছি বলুন তো? একজন নাকি একের একের অধিক? ইউ আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সব থেকে ভালো বন্ধু, আমরা কি একজনকে বোঝাচ্ছি নাকি একাধিক মানুষকে বোঝাচ্ছি? একজনকে বোঝাচ্ছি। আবার পরবর্তী বাক্যটা দেখেন, ইউ আর অল ওয়েলকাম টু দ্য পার্টি, তোমরা সকলে পার্টিতে আমন্ত্রিত। এখানে আমরা ইউ দিয়ে বোঝাচ্ছি তোমরা, তোমরা সকলেই। তো ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমরা। নেট প্রবলেম আমার এন্ড থেকে হওয়ার কথা না, নেট প্রবলেম হতো আপনার এন্ড থেকে হচ্ছে।
ইউ এর সাথে অলওয়েজ আর বসে। ইউ যদি সিঙ্গুলার ফর্মে ব্যবহৃত হয় তখনও আর বসে। ইউ প্লুরাল ফর্মে ব্যবহৃত হলেও আর বসে। এবং চলে আসছে আমরা থার্ড পার্সনে হচ্ছে পৃথিবীর সমস্ত ঝামেলার মূল, তাই না? তৃতীয় ব্যক্তি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ঝগড়া বাঁধে তৃতীয় ব্যক্তি নিয়ে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া বাঁধে তৃতীয় ব্যক্তি নিয়ে, বন্ধু বন্ধুর মধ্যে ঝগড়া বাঁধে তৃতীয় ব্যক্তি নিয়ে। এখানেও একটু ঝামেলার বিষয়, বাট একটা জিনিস একটু মাথায় রাখলে বাকি সব ঝামেলা মিটে যায়। ইংলিশের ক্ষেত্রে, রিয়েল লাইফে না মিটলেও। থার্ড পার্সন সিঙ্গেল এবং থার্ড পার্সন প্লুরাল দুই ভাবে আসে। একটা হচ্ছে তৃতীয় ব্যক্তি যদি একজনকে নিয়ে কথা বলি, হি, শি, ইট। একটা হচ্ছে হি অর্থ ছেলে, শি মেয়ে এবং ইট অর্থ এটা। হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, শি মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইট কোনো বস্তু অথবা কোনো প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমার সাউন্ড কি আপনারা কম শুনতে পাচ্ছেন? কম শুনতে পাওয়ার কথা না, তবুও আমার মনে হয় সাউন্ড ইজ ফাইন। না হলে আরো অনেক 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 কমেন্ট আসতো যে শোনা যাচ্ছে না। যাদের কম মনে হচ্ছে, ইট কুড বি ইয়োর ডিভাইস প্রবলেম, অর আই সাজেস্ট ইউ ইউজ an earphone or earbuds. It'll be better for you. প্লুরাল হচ্ছে দে, অর্থাৎ একাধিক তৃতীয় ব্যক্তি নিয়ে যদি আমরা কথা বলি, দে অথবা নেমস অথবা মাল্টিপল থিংস। যেমন থার্ড পার্সনের সাথে অলওয়েজ বসে হচ্ছে ইজ। থার্ড পার্সনের সাথে অলওয়েজ বসে ইজ, এবং থার্ড পার্সন সিঙ্গেলের সাথে বসে ইজ, প্লুরালের সাথে বসে আর। স্যার আপনি ধীরে কথা বলে বুঝতে সুবিধা হতো। আম, ধীরে ধীরে যদি আমি কথা বলি এভাবে, তাহলে তো আমাদের ক্লাস শেষ করতে করতে সারা রাত লেগে যাবে। এজন্যই আই এম গোয়িং টু কিপ আ নর্মাল পেস, যেভাবে আমি সবসময় কথা বলে থাকি। ইউজুয়ালি পিপল আন্ডারস্ট্যান্ড প্রপারলি। কিপ ইট আপ উইথ মি। তাহলে আসেন, পার্সন আমরা কি কি দেখলাম? আই এন্ড বি। প্রথম ফার্স্ট পার্সন আই এন্ড বি আমাদের সাথে বসে হচ্ছে আই এর সাথে এম, বি এর সাথে আর। সেকেন্ড পার্সন ইউ, ইউ এর সাথে অলওয়েজ বসে হচ্ছে আর। থার্ড পার্সন সিঙ্গেলের সাথে এস এবং প্লুরালের সাথে আর। স্যার কারেন্ট চলে গেছে, আমি গেলে আমার পরে ক্লাসটা করবো। জি, কারেন্ট চলে গেলে, ইলেকট্রিসিটি চলে গেলে আপনি পরে ক্লাস রেকর্ডিং পেয়ে যাবেন। আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু স্পষ্ট হচ্ছে না, সেটাও হয়তো আপনার ডিভাইসের সমস্যার কারণেই হওয়ার কথা। একজন আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করেছেন, হ্যালো স্যার চ্যাট বক্স দিছে। চ্যাট বক্স বেশি থেকে কোনো প্রশ্নই ওঠে না মিস্টার অপূর্ব। লেটস গেট ব্যাক টু আওয়ার লেসন। আজ আমরা প্র্যাকটিস করছি দ্য ইউজ অফ বি ভার্বস। বি ভার্বস কি কি আছে? বর্তমানে বি ভার্বস আমরা দেখেছি এম, ইজ, আর, এবং আমরা এটার ব্যবহার জানলাম। সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়, আরো সহজে বলতে গেলে আমরা নিজেদের অথবা অন্য কারো, কোনো বস্তুর, কোনো মানুষের পরিচয় দেওয়ার ক্ষেত্রে বি ভার্ব ব্যবহার করি। যেমন নিজের পরিচয় দিয়েছি আমরা, দেখেন, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ইউ আর স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। ইট ইজ এ পেন্সিল, এটি একটি পেন্সিল। নিজেদের বা অন্য কোনো বস্তুর পরিচয় দিলাম। পরিচয় তো আমাদের অনেক সময় না বোধকও দেওয়া লাগে, রাইট? না বোধক পরিচয় বলতে কি বোঝায়? আমি একজন ছাত্র না, আমার ছাত্র জীবন শেষ, আমি কি বলবো আমি ছাত্র? আমি বলবো আমি একজন ছাত্র না। আমি একজন ডাক্তার না, তুমি একজন ডাক্তার না, তুমি আমার বন্ধু না। যে কোনো নেগেটিভ সেন্টেন্স, মনে রাখবেন ইংলিশে যে কোনো বাক্যকে নেগেটিভ করতে হলে, না বোধক করতে হলে বাক্যে একটা শব্দ নিয়ে আসতে হয়। শব্দটা কি জানেন? যে কোনো ইংলিশ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে, দ্যাটস রাইট, যে কোনো ইংলিশ সেন্টেন্সকে সবসময় মনে রাখবেন নেগেটিভ করতে গেলে একটা ওয়ার্ড নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে নট। এবং এই নটটা বসাতে হয় বি ভার্বের পরে। আমি যদি এখানে বলতে চাই আমি একজন ছাত্র না, তখন হয়ে যাবে আই এম নট আ স্টুডেন্ট। আমি যদি বলতে চাই তুমি একজন ছাত্র না, ইউ আর নট আ স্টুডেন্ট। আমরা শিক্ষার্থী না, উই আর নট স্টুডেন্টস। সে একজন ছাত্র না, হি ইজ নট আ স্টুডেন্ট। সে একজন ছাত্রী না, শি ইজ নট আ স্টুডেন্ট। তারা শিক্ষার্থী না, দে আর নট স্টুডেন্টস।
এটা একটি পেন্সিল না, ইট ইজ নট আ পেন্সিল। যেহেতু স্পোকেন ল্যাঙ্গুয়েজে কি হয়, আমরা অনেক সময় শর্ট করে আনি। বাংলাতেও দেখবেন আমরা আমাদের বিভিন্ন এলাকা ভিত্তিতে, এলাকা ভেদে আমাদের বিভিন্ন ওয়ার্ড প্লে কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। আমরা কিছু কিছু ওয়ার্ড কেউ কেউ একটু শর্টে বলে, কেউ লং এ বলে। যেমন আমার হোম টাউন হচ্ছে খুলনা, এন্ড সেকেন্ড হোম ঢাকা, বাট বেসিকলি আই বিলং ফ্রম খুলনা। আমাদের খুলনা বিভাগের একটা জেলা আছে সাতক্ষীরা। সাতক্ষীরার কিছু কিছু মানুষ, সবাই না, কিছু কিছু মানুষ, তাদের কথা বলার একটা ভিন্ন ধরন আছে। তারা একটা বাক্যের লাস্টের শব্দটার লাস্টের অক্ষরটা খেয়ে ফেলে। কিভাবে? ধরেন আপনি যদি আমাকে বলতে চান বা আমি আপনাকে বলতে চাই যে আপনি কি খেয়েছেন, সাতক্ষীরার অনেক মানুষ এভাবে বলে, আপনি কি খেয়ে, আপনি কি গিয়েছেন, তারা অনেক সময় বলে আপনি কি গিয়ে, সে কি এসেছে, সে কি এভাবে তারা কথা বলতো। লাস্টের ওয়ার্ডটা দেখেন তারা কিন্তু বাদ দিয়ে ফেলছে, কিন্তু ভাষা কিন্তু ঠিকই প্রকাশ হয়ে যাচ্ছে। ইংলিশেও সেম। অনেক সময় আমরা বিভিন্ন জিনিসকে শর্ট করে আনি, এটাকে বলা হচ্ছে কন্ট্রাকশন। যেমন আনটকে আমরা শর্টে বলতে পারি আরেন্ট, আর নট কে শর্টে বলতে পারি আরেন্ট। ইউ আর নট স্টুডেন্ট না বলে আমরা বলতে পারি ইউ আরেন্ট আ স্টুডেন্ট। উই আর নট স্টুডেন্টস না বলে আমরা বলতে পারি উই আরেন্ট স্টুডেন্টস। হি ইজ নট আ স্টুডেন্ট না বলে শর্টে হি ইজন্ট আ স্টুডেন্ট। ইজ নট কে শর্টে বলে ইজন্ট। শি ইজ নট আ স্টুডেন্ট, শি ইজন্ট আ স্টুডেন্ট। দে আর নট স্টুডেন্টস, দে আরেন্ট স্টুডেন্টস। ইট ইজ নট আ পেন্সিল, ইট ইজন্ট আ পেন্সিল। একইভাবে আমরা নিজেদের পরিচয় দিলাম বিভার ব্যবহার করে, আমরা বিভার ব্যবহার করে নিজেদের না বোধক পরিচয়ও দেখলাম। আর একটা জিনিস বাকি থেকে যায়, প্রশ্ন। পরিচয় আমরা প্রশ্ন করি, মানুষকে জিজ্ঞাসা করি তুমি কি একজন ছাত্র, সে কি একজন ডাক্তার, সে কি তার তার বন্ধু। মনে রাখবেন সেম একটা বিষয় যে ইংরেজিতে যে কোনো বাক্যকে আপনি যখন ইন্ট্রোগেটিভ বা প্রশ্ন করতে চান, তখন একটা জিনিস মনে রাখতে হবে, বি ভার্বটা তখন বাক্যের শুরুতে চলে আসে। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র। প্রশ্ন করতে গেলে বি ভার্ব চলে আসে বাক্যের শুরুতে। নেগেটিভ করতে গেলে নট চলে আসে এবং নট বসে বি ভার্বের পরে। আচ্ছা, এখন পর্যন্ত যারা যারা আমাদের সাথে আছেন এবং আমাদের ক্লাসটি বুঝতে পারছেন, এনজয় করছেন, তাদের তরফ থেকে আমি একটি সাড়া দেখতে চাই। আপনাদের ফোনে একটি অপশন আছে হ্যান্ড রেইজ, দেখবেন যে একেবারে স্ক্রিনের নিচে বাম পাশে একটি বাটন আছে যেখানে লেখা আছে মোর, তিনটা ডট আছে। এটা ক্লিক করলে একটা অপশন দেখবেন হাতের, যেখানে লেখা আছে রেইজ হ্যান্ডস বা হ্যান্ড রেইজ। এটা ক্লিক করলে আমি আপনার হ্যান্ড রেইজটা দেখতে পাবো। যারা যারা আমাদের সাথে আছেন, প্রেজেন্ট আছেন, অ্যাক্টিভলি ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করছেন, তাদের থেকে আমি একটি সাড়া দেখতে চাই। হ্যান্ড রেইজ দিয়ে ফেলুন। মাশাআল্লাহ, আই ক্যান সি এ লট অফ রেইজড হ্যান্ডস। এবং থ্যাংক ইউ ফর ইয়ার রেসপন্স। যখন আপনারা সকলে এইভাবে রেসপন্ড করবেন। আচ্ছা, এর সাথেই আমি আপনাদের সাথে আরেকটা প্র্যাকটিস অ্যাক্টিভিটি করতে চাই। আমাদের চ্যাট বক্সে বিভার ব্যবহার করে আমরা যে নিজেদের পরিচয় দেওয়া শিখলাম, আমি আপনাদের পরিচয় দেখতে চাই যে আমাদের এখানে কারা স্টুডেন্টস আছেন, বিজনেসম্যান আছেন, জব হোল্ডার আছেন, হোম মেকার্স আছেন। সো আমাদের কমেন্ট বক্সে আপনি কি আপনার পরিচয়টা আমাদের বিভার ব্যবহার করে কমেন্ট বক্সে লিখে ফেলুন। আপনার কাছে সময় আছে 1 মিনিট, ইউ হ্যাভ 1 মিনিট।
ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ ফর ইয়ার কমেন্টস। দেখি আপনাদের ব্যাপারে আমি একটু জেনে আসি এখানে কে কে আছেন। Miss Lamia Khatun is a student. Miss Mashfika Akhtar is also a student. Mr. Jahangir Alam is a student. Mr. Farhan is also a student. Mr. Apurva Sharkar is a student. Ms. Ahuna Mojumdar is also a student. Mr. Rakibul Islam is an entrepreneur. Excellent. ওয়াও, আমাদের সাথে বেশিরভাগ সবাই স্টুডেন্ট আছেন, অবশ্য হিসেবে আমিও স্টুডেন্ট। আমরা সবাই সারা জীবনের জন্য স্টুডেন্ট, কারণ সারা জীবনেই আমরা খালি শিক্ষা পেতে থাকি, কখনো পজিটিভলি, কখনো নেগেটিভলি। মিস রুকাইয়া সুলতানা ইজ আ হোম মেকার, হাউসওয়াইফ। Mr. Vivo is a student of Kumilla Victoria College. Ms. Jasmine Jahan Meghla is a student. Mr. Farhan Tanvir is a service holder. Ms. Techno is a housewife. Mr. Shobuj Borua from Cox's Bazar is a job holder. নামের মধ্যে দেওয়া আছে সবুজ বড়ুয়া ফ্রম কক্সবাজার, পরিচয়ের কোনো কমতি নেই। Mr. Farhan Ahmed is from Khulna. Oh, my own people. I'm also from Khulna. Ms. Sonamika is a housewife. Mr. Galax is a university student. Mr. Samsung is a Muslim. Ms. Halima Khatun is a teacher. Hello, teacher. Mr. Mahmoud Hassan is a teacher. Hello, sir. Hello, teacher. Ms. Sadi Afrin is from Rajshahi. Okay. My name is Sabiha from Chittagong. I'm not working. Chittagong is my favorite division, my favorite district. আমি চট্টগ্রাম খুবই 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 বেশি পছন্দ করি। All right, class. Let's move on with our lesson. ক্লাসের শেষে আজ আপনাদের দেখাবো একটা দারুণ টেকনিক। বেসিক্যালি অনেকেই আমাদের সাথে আছেন আমি জানি, যাদের মনে হতে পারে যে লেসনটা তো অনেক বেশি সহজ। এত সহজ লেসনের জন্য কি আমি কোর্স করবো? এত সহজ লেসনের জন্য কি আমি এত সহজ লেসন থেকে কি স্পোকেন ইংলিশ শেখা সম্ভব? ইয়েস। মনে রাখবেন, এখন আমাদের কাজ এটা না যে আমি কোনো গ্রামার জানি বা আমি কোনো গ্রামার পারি। আমাদের কাজ হচ্ছে যেটা আমরা জানি বা যেটা শিখছি সেটা যেন বাস্তব জীবনে আত্মবিশ্বাসের সাথে সাবলীলভাবে ব্যবহার করতে পারি, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে যেন আমি এটা ব্যবহার করে কথা বলতে পারি। এটা হচ্ছে আমাদের টার্গেট, এবং দিস ইজ দ্য ভেরি বেসিক ফর্ম অফ টার্গেট। খুব বেসিক লেভেল থেকে আমরা শুরু করছি। উই আর গোইং টু বিল্ড আ ফাউন্ডেশন ফার্স্ট। আমরা একটি শক্ত ভিত্তি গঠন করে তারপরে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব। আজ আমরা প্র্যাকটিস করলাম বি ভার্বের ব্যবহার, যেখানে আমরা দেখেছি বি ভার্ব ব্যবহার করে নিজেদের পরিচয় দেওয়া যায়। যেমন ধরেন, আই এম ডাক্তার, আমি একজন ডাক্তার, এটা নেগেটিভ দেখেছি হয় বি ভার্বের পরে নট বসে যায়। আই এম নট আ ডক্টর, আমি একজন ডাক্তার না। প্রশ্ন করতে গেলে কি হয়, বি ভার্বটা বাক্যের শুরুতে চলে আসে। এম আই আ ডক্টর? আমরা যদি আরেকটা বাক্য এখানে নিই, ধরুন হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। নেগেটিভ করতে গেলে হি ইজন্ট মাই ব্রাদার, ইজ নট কে শর্টে বসে ইজন্ট, হি ইজন্ট মাই ব্রাদার। প্রশ্ন করতে গেলে ইজ হি মাই ব্রাদার, সে কি আমার ভাই? আরেকটা এক্সাম্পল প্র্যাকটিস করি, ধরুন দে আর প্লেয়ার্স, তারা খেলোয়াড়। নেগেটিভ হলে হবে দে আরন্ট প্লেয়ার্স, তারা খেলোয়াড় নয়। প্রশ্ন করতে গেলে আর দে প্লেয়ার্স, তারা কি খেলোয়াড়? এগুলো তো আমাদের বর্তমানে পরিচয়। এটাই যদি অতীত হয়ে যায় তখন কি হয়? অতীতে বি ভার্ব আমরা কি কি দেখেছি? পাস্টের বি ভার্ব আছে। পাস্টের বি ভার্ব হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। ফিউচারের বি ভার্ব হচ্ছে উইল বি। অনেকে এটাকে শ্যাল বি জিনিসটা মিসিং দেখতে পাচ্ছেন না? শ্যাল বি ওদের জন্য কেন শ্যাল বি আমাদের এখানে দেখানো হচ্ছে না? মনে রাখবেন, শ্যাল বি বর্তমানে মডার্ন ইংলিশে খুব একটা ব্যবহৃত হয় না। আপনি নিজে যদি চিন্তা করে দেখেন, লাস্ট কবে আপনি শ্যাল অথবা শ্যাল বি এর ব্যবহার দেখেছেন কোথাও, মনে পড়ে? কোনো মুভি, সিরিজ, ফেসবুক কন্টেন্ট? খুবই খুবই কম।
কারণ বর্তমানে মডার্ন ইংলিশে শ্যাল অথবা শ্যাল বি ব্যবহৃত হয় না, বেশিরভাগ জায়গায় উইল এবং উইল বি ব্যবহৃত হয়। যেটা ব্যবহৃত হয় না সেটা আমাদের শেখারও দরকার নেই। আচ্ছা, তাহলে অতীতের বিভার্ব আছে ওয়াজ এবং ওয়্যার। যেসব জায়গায় আর বসে, যেসব জায়গায় আর বসে সেসব জায়গায় বসে যায় ওয়্যার, এবং বাকি জায়গাগুলোতে এম ইজ এখানে বসে হচ্ছে ওয়াজ। এখন এই প্র্যাকটিস গুলো আমি আপনাদের সাথেই করব, আপনারাই বলবেন যে এগুলোর অতীত ভবিষ্যতে এগুলো কি হবে। কারা কারা আনমিউট করে আমার সাথে কথা বলতে চান, প্র্যাকটিস করতে চান, তারা হ্যান্ড রেজ করে ফেলুন। আই উইল স্টার্ট কলিং ইউ র্যান্ডমলি। At first, I'd like to call Mr. Shohanur Jaman. Okay, no response. In that case, I'd like to call Mr. Nahid Al Hassan. হ্যালো, আসসালামু আলাইকুম। Walaikum Salam, Mr. Shohan. How are you? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। অ্যান্ড ইউ? I am also doing fine. বলুন মিস্টার সোহান, আজ আমরা প্র্যাকটিস করেছি বি ভার্বের ব্যবহার। কোন উদ্দেশ্যে আমরা বি ভার্ব রিয়েল লাইফে ব্যবহার করতে পারি? আমাদের কমিউনিকেশনটা ভালো করার জন্য, কমিউনিকেশন স্কিল বৃদ্ধির জন্য। বি ভার্ব ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে নিজের বা অন্য কারো পরিচয়। যেমন আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার। আই এম নট এ ডক্টর, আমি একজন ডাক্তার না। এম আই এ ডক্টর, আমি কি একজন ডাক্তার। এভাবে আমরা নিজেদের পরিচয়, পজিটিভ নেগেটিভ কোয়েশ্চেন এভাবে করতে পারি। বলুন, আমি যদি বলতে চাই আমি একজন ডাক্তার ছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ অ্যান ডক্টর। আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম না। আই ওয়াজন্ট এ ডক্টর। ইয়েস, ভেরি গুড। আই ওয়াজন্ট আ ডক্টর, আমি কি একজন ডাক্তার ছিলাম? ওয়াজ আই এ ডক্টর? Very. Was I a doctor? Thank you so much, Mr. Shohan. Well done. থ্যাংক ইউ। Next, I'd like to call Miss Lamia. আসসালামু আলাইকুম স্যার। Miss Lamia, আপনাকে শোনা খুব দুষ্কর হয়ে যাচ্ছে। Can you speak louder, please? আসসালামু আলাইকুম স্যার। Walaikum Assalam. How are you? আই এম ফাইন এন্ড ইউ? I am also fine. বলুন, সে আমার ভাই ছিল, এটাকে ইংলিশে পাস্টে কি হবে? হি ওয়াজ মাই ব্রাদার। He was my brother. সে আমার ভাই ছিল না? হি ওয়াজন্ট মাই ব্রাদার। He wasn't my brother. সে কি আমার ভাই ছিল? ওয়াজ হি মাই ব্রাদার? Was he my brother? Excellent. Thank you so much. Well done. Next, I'd like to call Mr. Apurbo Sarkar. Good evening, sir. Good evening. How Assalamualaikum. are you? Fine, I am fine, sir. Okay. বলুন, মিস্টার অপূর্ব, তারা খেলোয়াড় ছিল। They they are player. They are অতীতের বিভাগ হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। they was player. কখন ওয়াজ হয় কখন ওয়্যার হয়? প্লুরালের ক্ষেত্রে হচ্ছে ওয়্যার হয়। তাহলে দে এর They সাথে were কি player. ওয়াজ হবে, Player হবে। ওয়্যার হবে, রাইট। দে ওয়্যার প্লেয়ার, তারা খেলোয়াড় ছিল। তারা খেলোয়াড় ছিল না। They were not player. দে They were ওয়্যার not নট player. প্লেয়ার্স। এবং ওয়্যার নট কে শর্টে কি বলা যায়? Weren't. ওয়ারেন্ট। তারা কি খেলোয়াড় ছিল? Or weren't they players? Were they players? Thank you for trying. Weren't
গুড লাক। আচ্ছা, এরপর মিস ইশরাত জাহান ইমা। মিস মেহজাবিন চাঁদনি। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? I'm fine, and you? আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। বলুন, ফিউচারের বি ভার্ব হচ্ছে উইল বি। আমি যদি বলতে চাই আমি একজন ডাক্তার হব, তাহলে ইংলিশ কি হবে? I shall be a doctor. শ্যাল বি এখন আর ব্যবহৃত হয় না। আই উইল বি আ ডাক্তার। Okay, sir. নেগেটিভ করলে কি হবে? আমি একজন ডাক্তার হব না। I will not be a doctor. I will not be a doctor. Excellent. এটাকে শর্টে করলে হয় will not be, শর্টে করলে হয়ে যায় won't be। Will, প্রশ্ন করলে কি হবে? আমি কি একজন ডাক্তার হব? will I a doctor? Will I be a doctor? Doctor. Thank you so much. Well done. Yes, sir. So, ফিউচারের একটা বিষয় মাথায় রাখতে হয়, প্রশ্ন করার ক্ষেত্রে will এবং be এর মাঝে হচ্ছে সাবজেক্টটা বসে। Will I be a doctor? আমি কি একজন ডাক্তার হব? Will you be a doctor? তুমি কি একজন ডাক্তার হবা? Will he be a doctor? সে কি একজন ডাক্তার হবে? will এবং be এর মাঝে সাবজেক্টটা বসে। নেক্সট, মিস্টার সুমন পারভেজ। মিস্টার তালহা হুজাইফা। বিউটিফুল নেম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? I'm doing great. Thank you for asking. How are you doing? আই এম অলসো সেম, থ্যাংক ইউ সো মাচ। বলুন, সে আমার ভাই হবে। He will be my brother. He will be my brother. সে আমার ভাই হবে না। He won't be my brother. He won't be my brother. সে কি আমার ভাই হবে? Will he be my brother? Will he be my brother? Thank you so much. Well done, Mr. Zaifa. I really like your name. Thank you. আমাদের একজন বিখ্যাত সাহাবীর নাম। And last participant, Miss Zerin. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন মিস জেরিন, তারা খেলোয়াড় হবে। এবার মিউট হয়ে গেছেন। They will be players. They will be players. তারা খেলোয়াড় হবে না। They won't be players. They won't be players. তারা কি খেলোয়াড় হবে? Won't they be players? Will they be players? Sorry, will they? Well done. Thank you so much. এখন যে টেকনিক, যে প্র্যাকটিস টেকনিকটার কথা আপনাদেরকে বলছিলাম, এটাকে বলে হচ্ছে ফ্লুয়েন্সি প্র্যাকটিস। ফ্লুয়েন্ট জিনিসটা কি? ফ্লুয়েন্সি জিনিসটা কি? ফ্লুয়েন্ট অনেকে মনে করে দ্রুত কথা বলা মনে হয় ফ্লুয়েন্সি। না, ফ্লুয়েন্সি অর্থ বোঝায় সাবলীল ভাবে কথা বলা, অর্থাৎ জড়তা ছাড়া স্বাভাবিক ভঙ্গিতে যেভাবে আমরা বাংলায় কথা বলি একইভাবে কথা বলা, এটাকে বলা হচ্ছে ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি প্র্যাকটিসের একটা ধরন আছে, এই টেকনিকটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত এই বিষয়গুলো হচ্ছে খাতায় লিখতে হবে, প্রতিটা পার্সন দিয়ে। পার্সন সবগুলো কি কি আছে দেখেন, আই, ইউ, হি, শি, দে, ইট। এই 7টা পার্সন দিয়ে আমাদেরকে বিভিন্ন বাক্য লিখতে হবে খাতায়, এবং প্রতিটার পজিটিভ নেগেটিভ কোয়েশ্চেন, এই যে যেমন আই এম এ ডক্টর, পজিটিভ; আই এম নট এ ডক্টর, নেগেটিভ; এম আই এ ডক্টর, কোয়েশ্চেন; এবং এইটার পাস্ট এন্ড ফিউচার, আই ওয়াজ এ ডক্টর, ওয়াজন্ট এ ডক্টর, ওয়াজ এ ডক্টর, এবং তারপরে ফিউচার। প্রতিটার পাশে বাংলা থাকতে হবে। আপনাকে এটা লেখার পরে প্রতিটার পাশে বাংলা লিখতে হবে।
যেমন আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আম নট আ ডক্টর, আমি একজন ডাক্তার না। প্রতিটার পাশে বাংলা লিখতে হবে। এম আই আ ডক্টর, আমি কি একজন ডাক্তার। এভাবে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার প্রতিটার পাশে বাংলা লিখতে হবে। লেখার পরে আমাদের কাজ হচ্ছে দেখে দেখেই যতটা সম্ভব দ্রুত পড়া। আমি আপনাকে একবার পড়ে শোনাচ্ছি কিভাবে পড়তে হয়। আমি ডক্টর, আমি একজন ডাক্তার। নর ডাক্তার, আমি একজন ডাক্তার না। এম আই ডক্টর, আমি কি একজন ডাক্তার। আই ওয়াজ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজন্ট ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম না। ওয়াজ এ ডক্টর, আমি কি একজন ডাক্তার ছিলাম। আল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হবো। বোন বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হবো। বলে বি এ ডক্টর, আমি কি একজন ডাক্তার হবো। একইভাবে আমি যদি এটাও পড়ি, হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই না। হি ইজ মাই ব্রাদার, সে কি আমার ভাই। হি ওয়াজ মাই ব্রাদার, সে আমার ভাই ছিল। হি ওয়াজ মাই ব্রাদার, সে আমার ভাই ছিল। ওয়াজ হি মাই ব্রাদার, সে কি আমার ভাই ছিল। হি উইল বি মাই ব্রাদার, সে আমার ভাই হবে। হি ওয়ন্ট বি মাই ব্রাদার, সে আমার ভাই হবে না। উইল হি বি মাই ব্রাদার, সে কি আমার ভাই হবে। এভাবে দেখে দেখে বাংলা সহ অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল ইউ হ্যাভ টু রিড। অনেকেই হয়তো মনে করতে পারেন যে আমি একজন টিচার, আমি তো অনেকদিন ধরে এই লাইনে আছি, এই জন্য হয়তো আমি এত দ্রুত পড়তে পারি, বাট নো। আপনি এটা 2 দিনের মধ্যে আমার মতো গতিতে চলে আসতে পারেন। আমি আপনাদেরকে আরেকটা পড়ে শোনাই। খাতায় লিখতে হবে, লিখে বাংলা সহ আপনাকে এটা দেখে পড়তে হবে। এভাবে দেয়ার প্লেস তারা খেলোয়াড়, দে আর্ন প্লেস তারা খেলোয়াড় না। আদে প্লেস তারা কি খেলোয়াড়। দে ওয়ার প্লেস তারা খেলোয়াড় ছিল। দে ওয়ান প্লেস তারা খেলোয়াড় ছিল। ওয়াই প্লেস তারা কি খেলোয়াড় ছিল। দে উইল বি প্লেস তারা খেলোয়াড় হবে। দে ওয়ান প্লেস তারা খেলোয়াড় হবে না। উইল দে বি প্লেস তারা কি খেলোয়াড় হবে। বাধা যাবে না কোথাও। ইউ হ্যাভ টু রিড অ্যাট আ স্ট্রেচ, একটা না আপনাদের কিভাবে পড়ে যেতে হবে এবং কোথাও বাধা যাবে না। বি ভার্বের আমরা তো দেখলাম যে পরিচয় দেওয়ার ক্ষেত্রে ব্যবহার আছে, রাইট। এটার আরেকটা ব্যবহার আছে, আরো বেশ কিছু আছে, তার মধ্যে আরেকটা হচ্ছে আমরা আমাদের লোকেশন বোঝাতে বি ভার্ব ব্যবহার করি। কেমন, আই এম ইন খুলনা, আমি খুলনাতে আছি। হি ইজ অ্যাট দি রেস্টুরেন্ট, সে রেস্টুরেন্টে আছে। উই আর ইন স্কুল, আমরা স্কুলে আছি। এই যে আমাদের লোকেশন বোঝাতেও হচ্ছে বি ভার্ব ব্যবহার করা হয়। একইভাবে আই এম নট ইন খুলনা, আমি খুলনাতে নেই। হি ইজ নট এট দ্য রেস্টুরেন্ট, সে রেস্টুরেন্টে নেই। উই আরন্ট ইন স্কুল, আমরা স্কুলে নেই। আর উই ইন স্কুল, আমরা কি স্কুলে আছি। ইজ হি এট দ্য রেস্টুরেন্ট, সে কি রেস্টুরেন্টে আছে। এম আই ইন খুলনা, আমি কি খুলনাতে আছি। এভাবে লোকেশন বোঝাতেও বি ভার্ব ব্যবহার করা হয়। So yes, that is all about the lesson tonight. And এই যে প্র্যাকটিস টেকনিকটা, এইটা প্র্যাকটিস করতে হয় কিভাবে। আবারও বলছি, শুধুমাত্র জানি এবং পারি পর্যন্ত সীমাবদ্ধ থাকা কিন্তু এখন আর আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে we should be able to use these properly, confidently and fluently in our daily lives. And এই প্র্যাকটিসটা, ফ্লুয়েন্সি প্র্যাকটিসটা করা খুবই সহজ, yet extremely effective. এক্সট্রিমলি ইফেক্টিভ বিকজ এইটা দুইটা কাজ করে। এক, এই যে কখন আই এর পরে এম, কখন ওয়াজ, কখন ওয়্যার, তারপরে কখন ইজ আর, কখন উইল বি, এই বিষয়গুলো যে একটা কনফিউশন, আমরা ভুল বলে ফেলি, এইটা আপনার মাথার মধ্যে গেঁথে যাবে, আয়ত্ত হয়ে যাবে। আপনাকে আর মনে করতে হবে না আলাদা করে যে এইটার পরে কি বসে, এভাবে আর মনে করতে হবে না। আর সেকেন্ডলি, এই যে দ্রুত ইংরেজি পড়ে যাওয়ার কারণে আপনার মাউথ মাসেলের ভিতরে ইংরেজি বলার যেই জড়তা, সেটা কেটে যাবে। আমাদের জিহ্বার ভেতরে কিন্তু উই হ্যাভ মাসলস ইন আওয়ার টাংস অ্যাজ ওয়েল। জিহ্বাতে মাসল থাকে এবং এই মাসল মেমোরি, এই মাসল গুলো হচ্ছে এগুলো উচ্চারণ করতে করতে অভ্যস্ত হয়ে যায়, ফলে আলটিমেটলি ইংরেজি পড়তে এবং বলতে দুইটাই আপনার জন্য জড়তা আস্তে আস্তে আরো অনেক কেটে যাবে। So yes, that is all about the lesson, and now I'm going to share the details, the course details with you, যেটা আপনারা um, অনেকের অনেকের মনের মধ্যে অনেক অনেক প্রশ্ন আছে, and I'm going to share these details with you now. আমাদের এই ব্যাচ 23, এই ব্যাচের কোর্স শুরু হচ্ছে, প্রফেশনাল ক্লাস শুরু হচ্ছে আগামী 9 তারিখ থেকে, অগাস্টের 9 তারিখ থেকে, এবং ক্লাস হয়ে থাকবে সপ্তাহে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টায়। রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টায় আমাদের এই ক্লাসগুলো থাকবে সপ্তাহে 3 দিন। এবং অনেকে হয়তো বলবেন যে ক্লাসের টাইমটা চেঞ্জ করা যাবে কিনা, বাট আনফরচুনেটলি নো, ক্লাসের টাইম চেঞ্জ করার কোনো উপায় নেই, কারণ আমাদের অন্যান্য টাইমে অন্যান্য ব্যাচেস থাকে। দ্যাটস ওয়াই টাইমিং ইজ ফিক্সড। রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টা থেকে আমাদের ক্লাস হবে। ক্লাস ডিউরেশন ইজ 1 আওয়ার, 1 ঘন্টা, এবং 9 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। আজ যে ক্লাসের পিডিএফটা আপনারা দেখলেন, যেটা আমি ক্লাসে শেয়ার করলাম, স্ক্রিন শেয়ার করলাম, প্রতিটা ক্লাসের পরে এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং প্রতিটা ক্লাসের পর আপনাদের
ক্লাস রেকর্ডিং দিয়ে দেওয়া হবে। আমাদের ক্লাসটা হচ্ছে টোটাল কোর্স 3 মাসের, এবং 3 মাসে দেয়ার উইল বি 32 ক্লাসেস। আজ যেমন আমরা একদম বেসিক থেকে শুরু করেছি, প্রথম দিকের ক্লাসগুলো একদম বেসিক ফাউন্ডেশনের হবে, এর মধ্যে প্রোনাউন্সিয়েশন ক্লাস থাকে, প্রেজেন্টেশন থাকে। এর পাশাপাশি একটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড আকর্ষণীয় জিনিস আছে আমাদের কারমুলা একাডেমিতে, সেটা হচ্ছে প্রতিদিন আপনাদের জন্য একটা প্র্যাকটিস সেশন থাকে 1 ঘন্টার। সপ্তাহে 7 দিনই আপনাদের একটা প্র্যাকটিস সেশন থাকে। আপনি সেখানে প্রতিদিনই ইংরেজি চর্চা করতে পারবেন, অর্থাৎ 3 দিন আমাদের ক্লাস থাকে এবং বাকি 7 দিনই কিন্তু প্র্যাকটিস থাকে। আপনাদের আম, যে রেকর্ডিং এবং পিডিএফটা দেওয়া হবে সেটার উপর আপনাদের লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, অর্থাৎ সারা জীবনে আপনার কাছে এটা থেকে যাবে। আপনি যদি কখনো কিছু মিস্টেক করে যান, ক্লাসেস মিস করে যান, আপনার কাছে অলওয়েজ সেই সুযোগটা থাকবে পরবর্তী দিন বা আপনার ফ্রি টাইমে সেই ক্লাসটা করে নেওয়ার জন্য। এখন সব থেকে বড় প্রশ্ন আপনাদের যেটা, সেটা হচ্ছে ক্লাস, আমাদের এই কোর্সের ফি কত? আমাদের এই মূল কোর্সটার ফি হচ্ছে, স্পোকেন ইংলিশ কোর্সটার মূল ফি হচ্ছে 4,000 টাকা, 4,000 টাকা। বাট অ্যাট দিস মোমেন্ট উই আর প্রোভাইডিং আ গোল্ডেন অপরচুনিটি ফর ইউ গাইস। সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে কোর্সটাকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। দ্যাট ইজ রাইট, কোর্সটা সম্পূর্ণ ফ্রি। 3 মাসের এই যে কোর্সের কথা বলছি, সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন। বাট সেটা অ্যাভেল করতে, এই পুরো কোর্সটা ফ্রিতে অ্যাভেল করতে আপনাকে কামরুল একাডেমির একজন সদস্য হতে হবে, একজন মেম্বার, একজন স্টুডেন্ট হতে হবে। সেটার জন্য মাত্র 400 টাকা পেমেন্ট করে আপনাকে আমাদের সাথে অ্যাড হতে হবে, মাত্র 400 টাকা। এরপরে আপনি আমাদের প্রতিটা যেগুলো আপনারা আমরা বললাম, লাইভ ক্লাসেস, পিডিএফ, রেকর্ডিং, সবকিছু আপনারা পেয়ে যাবেন ফর লাইফ টাইম অ্যাক্সেস। এবং আর একটা কনসার্ন থাকে অনেকের, সেটা হচ্ছে আম, প্রথম দিকে আহ, যেই প্রথম দিকে একটা অল্প কোর্স ফি নেওয়া হয়, পরের দিকে গিয়ে সেটা অনেক অন্যান্য ফি, অন্যান্য পেমেন্ট চাওয়া হয়। আই অ্যাসিওর ইউ, এই ধরনের কোনো পেমেন্ট কিন্তু নাই, অর্থাৎ আপনি ওয়ান টাইম মাত্র 400 টাকা পে করলেই এই সম্পূর্ণ কিছুই আপনি আহ পরবর্তীতে ফ্রিতেই পেয়ে যাচ্ছেন, আর কোনো ধরনের পেমেন্ট চাওয়া হবে না। কোর্স শেষে আমাদের কাছে আহ আপনি পেয়ে যাবেন একটা আন্তর্জাতিক মানের সার্টিফিকেট, এবং এই সার্টিফিকেট শুধু আপনি আমাদের সাথে কোর্স করলেই যে হবে এমনটা না, আপনাকে পাস করতে হয়। লাস্টে একটা এক্সাম থাকে, একটা ইভ্যালুয়েশন টেস্ট, ইউ হ্যাভ টু পাস দ্যাট টেস্ট, আফটারওয়ার্ডস ইউ রিসিভ দ্যাট সার্টিফিকেট। আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে সার্টিফিকেটের ছবিটা দেখাচ্ছি। তো আমি আপনাদের সাথে আরেকবার ডিটেইলটা শেয়ার করি। আমাদের ক্লাস শুরু হবে আগামী 9 তারিখ থেকে। ক্লাস হবে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 10টায়। 3 মাসের কোর্স, 32টি ক্লাস, এবং আমাদের কোর্স ফি হচ্ছে 4,000। বাট আমাদের কোর্স ফি এই মুহূর্তে সম্পূর্ণ ফ্রিতে আমরা অফার করছি। সেটার জন্য আপনাকে শুধুমাত্র কারমুল একাডেমির একজন সদস্য হতে হবে, এবং সেটার জন্য মাত্র 400 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। আমি আপনার সাথে এটাও শেয়ার করি যে কেন এতটা কম। কারণ হচ্ছে কামরুল একাডেমির যে ফাউন্ডার মিস্টার কামরুল, হি হ্যাজ বিন লিভিং অ্যাব্রড ফর আ লং টাইম। দীর্ঘদিন যাবত তিনি প্রবাসে আছেন, এবং উনার একটা স্বপ্ন আছে, পাশাপাশি আমরা কামরুল একাডেমি টিম, আমাদের একটা স্বপ্ন আছে, স্পোকেন ইংলিশের এই গুরুত্বপূর্ণ স্কিলটা আমরা বাংলাদেশের মানুষের কাছে খুব সহজে পৌঁছে দিতে চাই। এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা এই ইনিশিয়েটিভ নিয়েছি যে আমরা 2030-এর মধ্যে 1 লক্ষ মানুষের কাছে এই কোর্সটা পৌঁছে দিতে চাই ফ্রিতে। আচ্ছা, যারা আজ করছেন যে কিভাবে পেমেন্ট করবেন, আপনাদেরকে আমি পেমেন্ট রিলেটেড ইনফরমেশন কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি। আমাদের এই ব্যাচের সর্বোচ্চ হচ্ছে 80 সিট ক্যাপাসিটি, মাত্র 80 জন হচ্ছে আমাদের এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারবেন। অ্যান্ড অলরেডি আমাদের প্রতিটা ব্যাচে কিন্তু আগে থেকেই সিট অলমোস্ট বুকড থাকে, কারণ আমাদের প্রিভিয়াস যে ব্যাচ থাকে, প্রিভিয়াস ডেমো ক্লাসের সময় আমরা যে ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকি, সেখানে সবাই আর কি অ্যাডমিশন নিতে পারে না শেষ পর্যন্ত, যখন সিট ফিল আপ হয়ে যায়। তো দেখা যাচ্ছে আগের ব্যাচের অনেকে সিট কনফার্ম করে রেখেছে। এন্ড দ্যাট ইজ ওয়াই আপনি যদি চান যে এবার আপনার সেই স্বপ্নের স্পোকেন ইংলিশ স্কিলটি শিখেই ফেলতে, যেন আপনি সাবলীল ভাবে এবং কনফিডেন্সের সাথে ইংরেজিতে কথা বলতে পারেন, তাহলে ইউ শুড গ্র্যাব দ্যাট অপরচুনিটি ফাস্ট। আচ্ছা, এনি মোর কোয়েশ্চেন্স? যেটা বলছিলাম, কোর্স ফি কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্রি। শুধুমাত্র আমাদের সাথে যোগ হতে, আমাদের সাথে আম, আমাদের একজন স্টুডেন্ট হতে আপনাকে মাত্র 400 টাকা অ্যাডমিশন ফি দিতে হবে। কোর্স ফি টোটালি ফ্রি। যারা পরে জয়েন করেছেন তাদের সাথে আমি আরেকবার পরিচিত হতে চাই। মাই নেম ইজ রায়ান আফ্রিদি, অ্যান্ড আই হ্যাভ বিন অ্যান আইএলটিএস এন্ড ইএসএল ট্রেনার ফর অ্যাবাউট 8 ইয়ার্স নাও। আমার এই মুহূর্তে আমি আছি যশোর ব্রিটিশ কাউন্সিলে, পাশাপাশি খুলনাতে আমি আমার নিজস্ব আইএলটিএস সেন্টার রান করছি, নেমড ইংলিশ লিডার্স।
এবং কার্মল একাডেমিতে আমি স্পোকেন ইংলিশ ট্রেনার হিসেবে আছি। আই এম আ ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড ট্রেনার, TEFL ইন্টারন্যাশনাল সার্টিফাইড ট্রেনার অ্যান্ড অলসো DET সার্টিফাইড। On to number the practice session. Practice session হচ্ছে সপ্তাহে 7 দিনই থাকে, যেখানে আপনাদের বিভিন্ন টপিক দেওয়া হয়। সেই টপিকের উপরে আপনাদের ক্লাসে এসে প্রেজেন্ট করতে হয়, বলতে হয় এই টপিকের ব্যাপারে যে কোনো কিছু, অর্থাৎ প্রতিদিনের র্যান্ডম টপিক হচ্ছে দেওয়া হবে। ভর্তির লাস্ট ডেট হচ্ছে আগামী 2 তারিখ। 9 তারিখ থেকে ক্লাস শুরু এবং আগামী 2 তারিখ হচ্ছে আমাদের এই ব্যাচে ভর্তির লাস্ট ডেট। সো যাদের ইচ্ছা আছে যে নো ইউ রিয়েলি ওয়ান্ট টু ডেভেলপ ইউর স্পোকেন ইংলিশ স্কিল, আমি জানি আজ যারা এখানে এসেছেন, একটা সময় ছিল যখন আমাদের বাসা থেকে এরকম বলা হতো যে পড়তে বসো, টিচার রাখো, ব্যাচে যাও, এটসেট্রা এটসেট্রা, বাট আজ আপনারা এখানে কিন্তু বেশিরভাগই এসেছেন নিজের ইচ্ছায়, সদিচ্ছায়। এবং এই ইচ্ছাটা যদি আপনি আমাদের কোর্সের শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন, তাহলে আমাদের গ্যারান্টি, মাই গ্যারান্টি, আপনাকে ইংরেজিতে কথা বলতে, ইংরেজিতে কনফিডেন্টলি কথা বলতে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ, যদি আপনার এই সদিচ্ছাটা আমাদের কোর্সের শেষ পর্যন্ত থেকে যায়। এবং আপনি যতই বেসিক লেভেলের হয়ে থাকেন না কেন, আমাদের এখানে অনেক অনেক, আমাদের তো হাজার হাজার স্টুডেন্ট অলরেডি আমাদের এখান থেকে কোর্স করেছে, এন্ড একেবারে শূন্য লেভেল থেকে শুরু করে কিন্তু অ্যাডভান্স লেভেলের স্পিকার হয়ে গেছে অনেক অনেক আছে, এরকম অনেক। যারা ধরেন মাদ্রাসা স্টুডেন্ট, যেখানে ইংলিশটা একটু বেশি নেগলেক্টেড থাকে, তারাও এমন অনেক আছে যে আমি নিজে অবাক হয়ে যেতাম যে এত দ্রুত কিভাবে সে করে ফেললো। এটা ডিপেন্ড করে আপনার যদি সেই ইচ্ছাটা থাকে, যে ইচ্ছা আজ আপনি এখানে জয়েন করেছেন, এইটা থাকলে আপনিও হয়ে যেতে পারবেন সেই কনফিডেন্ট অ্যান্ড ফ্লুয়েন্ট স্পিকার। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা হ্যান্ড রেজ করতে পারেন, আমি আপনাদেরকে আনমিউট করে আপনাদের কোয়েশ্চেন্স নিব। তার আগে আমি আপনাদেরকে একটু আমাদের সার্টিফিকেটটা দেখাতে চাই, জাস্ট আ মিনিট। ঢাকাতে আমাদের সার্ভিস সেন্টারও আছে, ইটস ইন মিরপুর। ইউ ক্যান অলসো ভিজিট দ্য সেন্টার যারা ঢাকাতে আছেন। So this is the certificate. After the successful completion of this course, আপনার একটা evaluation test নেওয়া হবে, সেই টেস্টে আপনি ভালো করলেই তবে আপনি সার্টিফিকেটটি পেয়ে যাবেন। আজ যারা আমাদের এই সেশনটি জয়েন করেছেন, যেই লিংক থেকে জয়েন করেছেন, সেই লিংকে আমি আপনাদেরকে অ্যাডমিশন কনফার্ম করার জন্য একটি মেসেজ পাঠিয়ে দিচ্ছি। সেখানে সমস্ত ডিটেইলস আছে কিভাবে আপনি অ্যাডমিশন কনফার্ম করতে পারেন। লাস্ট ডেট হচ্ছে আগামী 2 তারিখ পেমেন্ট করার জন্য। টাকা জমাদের সিস্টেম আমি অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি এখানে একটু দিয়ে দিচ্ছি আপনার এই চ্যাট বক্সে, জাস্ট আ মিনিট। আমি এই কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ভর্তি হতে আমাদের, হ্যাঁ, আমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 400 টাকা। 3 মাসের কোর্স, পুরোটাই জুম মিটিং এ হবে, লাইভ। যারা অলরেডি পে করেছেন তাদের আর তো পে করার দরকার নাই। স্কেজুল এন্ড মডিউলটা ডিটেলস টেক্সট করে গ্রুপটা দিবেন প্লিজ। হ্যাঁ, দিয়ে দেওয়া হয়েছে। খুলনাতে কি আপনার সাথে মিট করা যাবে? হ্যাঁ শিওর, আপনি মিট করতে পারেন। কোর্স শুরুর পর ক্লাসগুলোর রেকর্ড অবশ্যই পাওয়া যাবে, সারা জীবনের অ্যাক্সেস থাকবে আপনার কাছে ক্লাস রেকর্ডিং এর। আই এম অ্যান ওল্ড স্টুডেন্ট অ্যাট দিস একাডেমি। ওয়াও, ওকে। আর হোয়াটসঅ্যাপে, যারা হোয়াটসঅ্যাপে অ্যাড নেই, তারা এখান থেকে এই মেসেজটা স্ক্রিনশট নিতে পারেন।
কোর্স মডিউল হচ্ছে বেসিক গ্রামার থাকে বেশ কিছু, উই ফোকাস অন টেন্সেস এন্ড ভেরি বেসিক ইংলিশ লাইক প্রিপোজিশনস, এন্ড এর পাশাপাশি হচ্ছে এই ডেভেলপমেন্ট গুলোর পাশাপাশি থাকে প্রেজেন্টেশন, ভোক্যাব বিল্ডিং, স্কিল বিল্ডিং, এন্ড এট দি মিডল থেকে হচ্ছে আমরা কোর্সের মিডল থেকে আমরা অ্যাডভান্স স্পিকিং এর ক্লাসগুলো শুরু করে দিই। স্যার লাস্ট সার্টিফিকেট একবার দেখান, একবার দেখবেন? আচ্ছা দেখাচ্ছি। This is the certificate. Is this practice class? এটা practice class না, এটা ছিল demo class. Practice session is different. I'm an old student. Okay, আমি কালকে পেড করবো। Sure, I loved this academy. Thank you so much. আইএলটিএস স্পিকিং এ কি হেল্প হবে এই কোর্সে? হ্যাঁ অবশ্যই, আমাদের অ্যাডভান্স যে লেসন গুলো আছে, অ্যাডভান্স লেসন গুলো অনেকটাই আমরা আইএলটিএস ইন্সপায়ার্ড, অর্থাৎ আমি ডেভেলপ করছি কোর্সটা আইএলটিএস ইন্সপায়ার্ড হয়ে, যেটা আইএলটিএস এর সাথে রিলেটেড আমাদের বেশ কিছু প্র্যাকটিস থাকে। সো আপনার যদি আইএলটিএস দেওয়ার প্ল্যান থাকে, যাদের আইএলটিএস দেওয়ার প্ল্যান আছে তাদের জন্য তো ডেফিনেটলি খুবই বেনিফিশিয়াল একটা কোর্স, যেখানে আপনি আইএলটিএস এর স্পিকিং মডিউলের জন্য সম্পূর্ণ প্রিপেয়ার হয়ে যেতে পারবেন। 80 জন স্টুডেন্টকে কি আলাদা আলাদা করে প্র্যাকটিস করানো হয়? জি, আলাদা করে প্র্যাকটিস করানো হয়। ক্লাস শুরু হবে আগামী 9 তারিখ থেকে, এবং 2 তারিখ হচ্ছে ভর্তি লাস্ট ডেট। Any more questions? আপনি চাইলে হ্যান্ড রেজ করতে পারেন। I will unmute you and talk to you if you have any other queries. আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি এর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, যে কোনো ধরনের প্রশ্ন, আপনি হ্যান্ড রেজ করতে পারেন। I will unmute you. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাডমিশনের ডেট 2 আগস্টের আগে কি আর কোনো ফ্রি ক্লাস হবে? জি না, because for this academy I can speak English. Thank you so much. পেমেন্টটা বিকাশে করতে হবে। পেমেন্টের ব্যাপারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আপনি সেখান থেকে দেখলেই বুঝে যাবেন কি করতে হবে। হ্যান্ড রেজ করেছিলেন কে যেন? জি, মিস রুখা। Yeah, do you have anything to say? আসলে স্যার আমার অনেক আগ্রহ, কিন্তু সাহস পাই না। সাহস নিয়েই দেখেন এবার, আগ্রহ যদি থাকে আর সাহসের পদক্ষেপটা যদি নিয়ে নিতে পারেন, তাহলে মাই গ্যারান্টি ইউ উইল অলসো বি এবল টু স্পিক ইংলিশ কনফিডেন্টলি এন্ড ফ্লুয়েন্টলি। ইটস নাথিং, ইটস জাস্ট অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। এটা একটা ভাষা মাত্র। কি আর এমন কঠিন হতে পারে? আমাদের শুধুমাত্র সঠিক প্র্যাকটিসের ধরনটা জানতে হয়, তাহলে সহজ হয়ে যায়। 3 মাসেই সম্ভব। অনেকে যে মনে করে যে সম্ভব, ইয়াস, 3 months ইজ ডেফিনেটলি সাফিসিয়েন্ট ইফ ইউ প্র্যাকটিস ডেইলি। যদি আপনারা মনে করেন যে আমি আজ থেকে, আমার ক্লাস শুরু হওয়ার পর থেকে ডেইলি ইংলিশে মাত্র 1 ঘন্টা আমি প্র্যাকটিস করব, তাহলে আপনি প্রমিস করলে আমিও প্রমিস করলাম যে আপনাকে আমি ইংরেজিতে কনফিডেন্ট এন্ড ফ্লুয়েন্ট স্পিকার বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। শনি সোম বুধবার আমাদের অন্য ব্যাচ রানিং আছে আনফরচুনেটলি। আপনার যদি সানডে টিউসডে থার্সডে সমস্যা থাকে, তাহলে আমাদের শনি সোম বুধের রিসেন্টলি একটি ব্যাচ শুরু হয়েছে, আপনি চাইলে টেক্সট দিলে আমরা আপনাকে সেই ব্যাচে অ্যাড করে নিতে পারি। আজকের ক্লাসের কি রেকর্ড ভিডিও থাকবে? জি, আজকের ক্লাসের রেকর্ড ভিডিও আপনারা পেয়ে যাবেন। So I'm very interested for your class. Thank you so much, Mr. Ranjit. Okay, if there aren't any more questions, then we can stop it here tonight. আজ তাহলেই এই পর্যন্তই রাখছি। না, প্র্যাকটিস সেশনের জন্য আলাদা করে পেমেন্ট করতে হবে না, যেটা বললাম, জাস্ট ওয়ান টাইম 400 টাকা পেমেন্ট। এরপর থেকে যা যা বলেছি সবকিছুই ফ্রি, আর নো এক্সট্রা পেমেন্ট।
অলরাইট দেন, আজ এ পর্যন্ত রাখছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে ক্লাসে। কি আনসার প্লিজ? আনসার করিনি আমি, কি প্রশ্ন করেছেন? তো কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না আমি। ভাই এখানে কি একদম জিরো থেকে শেখানো হবে? ইয়েস, একদম জিরো থেকে। আজ যেমন আমরা খুবই বেসিক ক্লাস করেছি, এভাবেই আমাদের ফাউন্ডেশন বিল্ডিং ক্লাস থাকবে। একেবারে শূন্য লেভেল থেকে শুরু করছে, অর্থাৎ আপনি যদি একেবারেই জিরো হন, হাই হ্যালো বাই বাই বাদে আর কিছু না জানেন, এই সামান্য লেভেলে থাকলেও আমরা এখান থেকে আপনাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। যদি আপনার তরফ থেকে আপনার প্র্যাকটিসের প্রমিস থাকে, তাহলে আমাদেরও প্রমিস যে আপনিও পারবেন। শিখতে পারবো তো অনলাইন ক্লাসে? বিশ্বাস আসে না ভাইয়া। হ্যাঁ, ডেফিনেটলি শিখতে তো পারবেনই। আর যদি আপনার তরফ থেকে আপনার প্র্যাকটিস থাকে, তাহলে তো ডেফিনেটলি আপনিও একজন কনফিডেন্স স্পিকার হয়ে যাবেন। প্লিজ টিচ মি টুডেস ক্লাস রিপোর্টিং। ক্লাস রেকর্ডিংটা দেখে নিতে হবে। থার্সডে ডে চেঞ্জ করা যায় না স্যার? চেঞ্জ করা তো সুযোগ নেই। আপনার যদি শরীর সম্পদ প্রেফারেবল হয়ে থাকে, তাহলে আপনি আমাদের টেক্সট করলে আমরা আপনাকে সেই ব্যাচে অ্যাডমিশন নিয়ে দিতে পারি। ব্যাচে ক্লাস শুরু হয়েছে, একটা দুটো ক্লাস হয়েছে, আপনি চাইলে জয়েন করতে পারেন। আমার নাম্বার আমি আপনাদের যে লিংক দিয়েছি গ্রুপে, ওইটাই হচ্ছে আমার নাম্বার। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন। জি, মিস সাদিয়া আফরিন, চলে আসুন। নো রেসপন্স। অলরাইট ক্লাস আজ তাহলে এই পর্যন্ত রাখছি। ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে মেইন ক্লাসে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, এন্ড থ্যাঙ্কস ফর জয়নিং টুনাইট।